আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 24 ব্যাচ তোমাদের অ্যাডমিশন প্রস্তুতি কিন্তু অলরেডি প্রায় শেষ পর্যায়ে চলে আসতেছে। তোমাদের ইতিমধ্যেই মেডিকেল, ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন জায়গার এক্সাম ডেট কিন্তু দিয়ে দিয়েছে এবং আস্তে আস্তে তোমাদের এক্সামগুলো কিন্তু তোমাদের কাছে চলে আসতেছে এবং তোমাদের যেটা এখন করতে হবে যে ওভারঅল সিলেবাসটাকে কমপ্লিট করে এরপরে তোমাদের রিভিশন প্রসেসটা শুরু করতে হবে। তো তোমাদের মনে সবথেকে বেশি বার্নিং প্রশ্ন হবে এইটাই যে ভাইয়া আমি সিলেবাসটা কমপ্লিট করলাম বা আমার যতটুকু পড়ার ছিল আমি ততটুকু পড়ছি, এবার আমি ওভারঅল জিনিসটাকে রিভিশন করতে চাই, তখন আমি কি করব? তাই তোমাদের জন্য আমি তোমাদের শান্ত ভাইয়া পড়াশোনা করছি বুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তোমাদের জন্য টোটাল 3টা ভিডিও করব, যেখানে প্রথম আজকে আমরা আলোচনা করব যে মেডিকেল ভর্তি পরীক্ষার আগে তুমি সব সাবজেক্ট কিভাবে রিভিশন দিবা, অর্থাৎ রিভিশন টেকনিকের উপরে আমরা একটা সিরিজ তোমার জন্য করব। সেখানে আমরা প্রথম আজকে মেডিকেল এবং দ্বিতীয় ভিডিওটা আমরা ভার্সিটির জন্য এবং তৃতীয়টা আমরা ইঞ্জিনিয়ারিংদের জন্য যে কিভাবে আমরা পরীক্ষার আগে রিভিশনটা করতে পারি। তাহলে আজকে আমরা পুরো ভিডিওটাতে মেডিকেল ভর্তি পরীক্ষার সবগুলা সাবজেক্ট অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং জিকে ইংলিশ এই সবগুলো সাবজেক্ট কিভাবে রিভিশন করবা সেই নিয়ে আলোচনা করব। তাহলে শুরুতেই চলে যাই যে ভাইয়া এখানে দেখো আমাদের প্রথম টপিকটা কি, যে প্রথমে ভাই নিয়ে আসছি যে তোমাকে একটা টাইম সেট করতে হবে। কথা হচ্ছে ভাই টাইম সেট মানে কি? টাইম সেট মানে হচ্ছে তুমি একটা নির্দিষ্ট টাইমের মধ্যে এই যে তোমার সিলেবাসটা ওভারঅল পড়ার পরে তুমি যে রিভিশন করবা, তাহলে যে সিলেবাসটা পড়া এটা তো শেষ করতে হবে একটা টাইমের মধ্যে, তাই না? তাহলে এই টাইমটাকে তোমাকে লিমিট করে দিতে হবে। যেমন তুমি যেহেতু মেডিকেল পরীক্ষার্থী, তাহলে তোমার 17 জানুয়ারির পরীক্ষা তুমি জানো, তাহলে এইটার অন্তত 12 থেকে 15 দিন আগে তোমাকে ওভারঅল সিলেবাসটা শেষ করতে হবে। ঠিক আছে, ওইটি কথা বলে লাভ নাই যে আমার মনে হচ্ছে এখনো শেষ হয় নাই, ওইটা বাকি আছে, এটা বাকি আছে, এইসব চিন্তা ভাবনা করা যাবে না। 80 to 90% কমপ্লিট হয়েছে মানে এখন তোমাকে রিভিশন প্রসেস চালু করতে হবে। ঠিক আছে, কেউই তোমার 100% সবকিছু জেনে পরীক্ষার হলে যাবে না। তার মানে তোমার যতটুকু মনে হচ্ছে যে না আমি এখন স্যাটিসফাইড, আমি এখন সিলেবাস আমার শেষ হয়েছে, এখন আমি রিভিশন শুরু করব, ওই যে রিভিশনটা শুরু করবা সেটার জন্য অবশ্যই তোমাকে 12 থেকে 15 দিন রাখতে হবে। তাহলে টাইম লিমিটে যেটা বোঝানোর চেষ্টা করতেছি ভাইয়া, যে তুমি অবশ্যই রিভিশনের জন্য মেডিকেলের কথা বলতেছি, তোমরা 12 থেকে 15 দিন সময় রাখবা। তোমরা রিভিশনের জন্য 12 থেকে 15 দিন সময় রাখবা। ঠিক আছে, বাকি প্ল্যান ভাই করে দিচ্ছি যে 12 থেকে 15 দিনে তুমি কেমনি কি কমপ্লিট করবা। বাট কথা হচ্ছে তোমাকে এই টাইম লিমিটের মধ্যেই বা এই টাইমটা সেট করেই সিলেবাসটাকে কমপ্লিট করতে হবে। এরপরে তোমার এই দিনগুলা রিভিশনে দিতে হবে। সো 12 থেকে 15 দিন যদি চিন্তা করো তাহলে কত হচ্ছে, যে আমরা 17 তারিখ থেকে যদি পরীক্ষা হয় তাহলে তোমাকে অবশ্যই 2 থেকে 5 তারিখের মধ্যে 2 থেকে 5 জানুয়ারির মধ্যেই সিলেবাসটাকে টোটাল কমপ্লিট করতেই হবে, এটা মাস্ট। এর আগে কেউ যদি কমপ্লিট করতে পারো তাহলে সে আরো বেশি সময় রিভিশন দিবা, সমস্যা নাই। বাট এটা কিন্তু টাইম লিমিট ভাই, এই টাইম লিমিটের মধ্যেই তোমাকে অবশ্যই শেষ করতেই হবে। ঠিক আছে, তুমি যেমনই হও তোমাকে অবশ্যই টাইমটা রাখতে হবে, নাহলে মেডিকেলের সাবজেক্ট বেশি আসলে ভাইয়া। ঠিক আছে, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, টোটাল 5টা সাবজেক্ট। তো 5টা সাবজেক্টে তোমাকে অন্তত যদি 2 থেকে 3 দিন করে সময় দাও, তাও দেখো 12 থেকে 15 দিন সময় আমার হয়ে যাচ্ছে। তাইলে প্রথম কথা কি যে ভাই টাইম লিমিট কিভাবে করব, আমাদের অন্তত 12 থেকে 15 দিন আগে সেই লিমিটটা ধরেই বা সেই টার্গেটটা ধরেই সিলেবাসটাকে শেষ করতে হবে, যেন আমরা রিভিশনের জন্য 12 থেকে 15 দিন সময় রাখতে পারি। এরপরে আসো ভাইয়া, এরপর প্রিসাইজ প্ল্যান। যখন তোমার ওই টাইমের মধ্যে সিলেবাসটা কমপ্লিট হইলো, এখন তুমি রিভিশনের প্ল্যান করবা। অর্থাৎ ওই যে যখন তোমার সিলেবাসটা শেষ হলো তার 1 থেকে 2 দিন আগে তুমি রিভিশনের প্ল্যানটা করতে বসবা, বা তোমার ফ্রি টাইমে তুমি রিভিশনের প্ল্যানটা করতে বসবা। সো রিভিশনের প্ল্যানিং করার সময় তোমাকে কি করতে হবে, টাইম লিমিটটা ফার্স্টে শেষ করতে হবে। টাইম লিমিট কি, যেমন ধরো প্রথমত আমাদের সবথেকে মেজর সাবজেক্ট কি মেডিকেলে, বায়োলজি। তো বায়োলজিতে ভাই 2টা পেপার আছে, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, বোটানি, জুলজি, এবং চ্যাপ্টার তো ফুল সিলেবাস, তো অনেক বেশি, তাই না? সো ওভারঅল তোমাকে অন্তত ন্যূনতম 4 দিন সময়, বায়োলজি 2টা পেপার মিলে টোটাল 4টা দিন সময় রিভিশনে দিতে হবে। কেউ যদি অনেক বেশি দুর্বল হও তাহলে সে সর্বোচ্চ 5 দিন দিতে পারো, সর্বোচ্চ। ঠিক আছে, এবং এখানে আমি আলোচনা করতেছি যে তুমি ধরো 15 দিনের জন্য আমি তোমাকে একটা প্ল্যান করে দিচ্ছি, বাকি তাহলে তুমি বুঝবা আমি প্ল্যানটা কিভাবে করতেছি। ধরো আমি 15 দিনের জন্য একটা প্ল্যান করতে চাই, যেভাবে 15 দিনের মধ্যে আমি সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা রিভিশন দিব, এরপর আবার ওভারঅল রিভিশন দিব। ঠিক আছে, তো আমি ধরো 15 দিন সময় আগে সিলেবাসটা শেষ করছি, এখন আমি রিভিশন দিব। তাহলে আমি প্ল্যানটা কিভাবে করতেছি, আমি বায়োলজির জন্য 4 দিন সময় রাখলাম আমার শক্তি অনুযায়ী, কারণ আমি জানি যে আমি বায়োলজিটা 4 দিনের মধ্যে রিভাইজ করতে পারবো। এখন তুমি ধরো জানো তোমার শক্তিমত্তা, তোমার দুর্বলতা তুমি জানো, আমি কি জানি? তাহলে আমি যে 4 দিন বলছি এটাই কি তুমি মানবা? না, তুমি মানবা না। তুমি এইভাবে জিনিসটা ফলো করবা।
কিন্তু আমি তোমাকে 4 দিন দিয়ে এটা বোঝাইতেছি, একটা এক্সাম্পল দিতেছি যে এমনি এমনি প্ল্যানটা করতে হয়। তো প্রিসাইজ প্ল্যানটা করলাম আমি কি, আমার কাছে 15 দিন আছে, আমি বায়োলজির জন্য 4 দিন রাখলাম, কারণ আমি জানি যে আমি 4 দিনে শেষ করতে পারবো। এখন তুমি জানো যে তোমার 5 দিন লাগবে, তো তুমি এটাই 5 দিন দাও, অন্যটাই তোমার হয়তো কম লাগবে, আরেকটা হয়তো তোমার বেশি লাগবে, এটা হচ্ছে কথা, ঠিক আছে। বাট তোমাকে ধরো 4 দিন সময় বায়োলজিতে দিতে হবে। এরপর আসো হচ্ছে কেমিস্ট্রি। বায়োলজির পরে তোমার মেডিকেলে মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্টই হচ্ছে কেমিস্ট্রি। সো কেমিস্ট্রিতে আমাদের কত, 25 মার্ক। সো বায়োলজির পরেই কেমিস্ট্রির মূল্য। সো কেমিস্ট্রিতে যেহেতু 2টা পেপার আছে এবং আদার সাইডে বইগুলো অনেক বড় বড়, তারপরে হচ্ছে তোমাকে আরো অন্য জিনিসগুলো পড়তে হয়। সো কেমিস্ট্রিতে তুমি ন্যূনতম 2টা দিন সময় ভাই তোমাকে দিতে হবে, ঠিক আছে, ন্যূনতম 2 দিন সময় দিতে হবে। এখন অনেকে বলো যে ভাই আমি তো 2 দিনে কেমিস্ট্রি 2 পেপার কমপ্লিট করতে পারবো না, তাহলে তুমি একদিন বাড়াবা, বাট ওভারঅল জিনিসটা যেন 15 দিনের মধ্যে শেষ হয়, ওইভাবে প্ল্যানিংটা করবো। 5টা সাবজেক্টের সময় দিব, আবার ওভারঅল প্রত্যেকটা সাবজেক্ট 2 দিন সময় দিব অন্তত মাস্ট। এই দেখো এইটাকে বাদ দিয়ে লাস্ট যেটা লাস্ট স্টেপ কি ভাই, লাস্ট স্টেপ হচ্ছে তোমাকে কি করতে হবে, অবশ্যই অবশ্যই সাবজেক্ট ওয়াইজ ইসে দেওয়ার পরে 2 দিন ওভারঅল রিভিশন দিতে হবে, 2 দিন ওভারঅল রিভিশন দিতে হবে। সো এইটা আগে লিখে নিবা, পরে বাকি যেমনি ইচ্ছা তুমি প্ল্যান করো। তোমাকে 2 দিন অবশ্যই রিভিশনের জন্য, ওভারঅল রিভিশনের জন্য রাখতে হবে। এবং সেটা কবে কবে, সেটা হচ্ছে 15 আর হচ্ছে ভাই 16 জানুয়ারি। 15 আর 16 জানুয়ারি তুমি জাস্ট খালি ওভারঅল রিভিশন দিবা। তুমি এখানে কোনো তোমার হচ্ছে সাবজেক্ট ওয়াইজ ওই সাবজেক্টে আমি পড়ে ফেলবো এরকম না, ওভারঅল রিভিশনটা দিবা, তাহলে ওভারঅল সবকিছু একটু মাথা দিয়ে ঘুরু ঘুরু করবে। তাহলে দেখো আমাদের 15 দিনের মধ্যে 2 দিন কিন্তু ওভারঅল রিভিশনে শেষ, তাহলে আমাদের আছে 13 দিন, যার মধ্যে আমরা 4 দিন বায়োলজিতে দিছি, তাহলে আমার কাছে আছে 9 দিন। সো 9 দিনের মধ্যে আমরা কেমিস্ট্রিতে দিলাম 2 দিন, দেখো কেমিস্ট্রিতে দিলাম 2 দিন, তারপরে ফিজিক্সে আমরা দিলাম হচ্ছে 2 থেকে 3 দিন। ধরো কেমিস্ট্রিতেও আমরা কি করতে পারি, 2 দিন থেকে 3 দিন দিতে পারি, ঠিক আছে। এখন এটা ডিপেন্ড করবে কিসের উপরে, তোমার উপর, তুমি কেমিস্ট্রিতে কয়দিন লাগবে বা তোমার ডিভিশন দিতে কয়দিন লাগবে, তোমার তুমি কেমিস্ট্রি কতটুকু স্ট্রং কতটুকু উইক, এটা কি শান্ত ভাই জানে না। তাহলে তোমার যদি স্ট্রং হয় তাহলে 2 দিন লাগবে, যদি উইক হয় তাহলে 3 দিন লাগবে। ফিজিক্সের ক্ষেত্রেও সেম কথা। এরপর আস হচ্ছে লাস্টলি কি ভাই, জিকে আর ইংলিশ। লাস্টলি হচ্ছে ভাই জিকে আর হচ্ছে ইংলিশ। তাহলে তুমি দিন গুণে দেখো কয়টা আছে। বায়োলজিতে তুমি 4 থেকে 5 দিন দিছো, যদি দুর্বল হও তাহলে তোমার 5 দিনও লাগতে পারে, সমস্যা নাই, তুমি 5 দিন ধরো দিছো। এবং কেমিস্ট্রিতে তুমি 2 থেকে 3 দিন দিছো, ফিজিক্সে তুমি 2 থেকে 3 দিন দিছো, ঠিক আছে। এবং ওভারঅল রিভিশনে তোমার 2 দিন মাস্ট, তাহলে বাকি থাকে কয়দিন, 2 দিন, আমি এটা 4 দিন ধরলাম, 6 দিন, আমি এটা 2 দিন ধরলাম, 8 দিন, আমি এটা 10 দিন, মানে এখনো তোমার কাছে সময় বাকি আছে, তাহলে এখন তুমি কেমনে সাজাবা। এখন তুমি হচ্ছে দেখো তোমার কাছে যেহেতু সময় আছে, আমি একটা কথা বলি, সবার কিন্তু 15 দিন আগে সিলেবাসটা শেষ হবে না। সবার কি 15 দিন আগে সিলেবাস শেষ হবে ভাই, একদম সোজা বাংলা কথা হচ্ছে না, কারো 12 দিন আগে শেষ হবে। তো তার জন্য এটা কি পারফেক্ট প্ল্যান না, যে 12 দিনের মধ্যে কিভাবে শেষ করতে হচ্ছে, তার জন্য পারফেক্ট প্ল্যান। তুমি কি তখন জিকে ইংলিশে তোমার আরো 2টা দিন দিতে হবে। এবং ইংলিশে কিন্তু রিভিশন এত বেশি তোমার না কঠিন না। ইংলিশ যে ওভারঅল বেসিক সব পড়ে আসছে, প্রশ্ন সলভ করছে, সে পারবে। ইংলিশ যারা পারে তারা পারবে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। বাট ঝামেলা হবে জিকে। এই জিকে কি তোমার সব মুখস্থ করা লাগবে। সো জিকে অবশ্যই মেডিকেল পরীক্ষার 2 দিন আগে অবশ্যই মুখস্থটা রাখবা, কারণ এটা তো একদম মুখস্থ, এইখানে কোনো কিছুই বোঝার নাই, যা মনতে হবে সব মুখস্থ। তাহলে এই জিকেটা অবশ্যই মেডিকেল পরীক্ষার আগে কভার করবা, ঠিক আছে। এটা যদি অনেকে কি করে বোকার মতো জিকে ইংলিশ আগে রিভিশন দিয়ে বসে থাকে, ভাই জিকে ইংলিশ আগে কেন রিভিশন দাও, এটাই তো পরীক্ষার হলে তুমি সব থেকে বেশি ভুলে যাবা। বায়োলজির একটা প্রশ্ন কিডনি থেকে আসলে তুমি মনে করতে পারো, আচ্ছা কিডনিতে এটা হয় ওটা হচ্ছে অ্যান্সার, বাট জিকে তুমি কেন মনে করবা, তোমার বলবো এটা হয়েছে কত সালে, তো ওই সাল তো তোমার কোনোদিন মনে পড়বে না। তাহলে জিকে অবশ্যই কি করতে হবে, একদম লাস্টে রিভিশন দিতে হবে, ঠিক আছে। জিকে আর ইংলিশটা লাস্টে রিভিশন দিতে হবে। তাহলে এবার গুনে দেখো যে 12 থেকে 15 দিনের একটা প্রিসাইজ প্ল্যান এখানে আছে, যে তুমি যদি বেশি দিন তোমার থাকে তখন তুমি বায়োলজিতে 5 দিন দিবা, কেমিস্ট্রিতে 3 দিন দিবা, ফিজিক্সে 3 দিন দিবা, তাহলে 3 3 6 আর 5 11 দিন গেল। আর এই যে এখানে দিবে 2 দিন আর এখানে দিবা 2 দিন, 15 দিন শেষ, সিম্পল। আর যদি তোমার কাছে কি হয় টাইম কম থাকে, তখন তুমি এই যে এইগুলা থেকে টাইম কমে আনবা, 4 দিন 2 দিন 2 দিন 2 দিন 2 দিন, সিম্পল। তাহলে এটা হচ্ছে প্রিসাইজ প্ল্যান, তোমার শক্তিমত্তা অনুযায়ী তোমার স্ট্রং আর উইক জায়গা ধরে ধরে তুমি হচ্ছে ওই যত দিনের মধ্যে তুমি সিলেবাসটা শেষ করলা, এখন তোমার কাছে যতদিন আছে এর মধ্যে 5টা সাবজেক্টকে সাজাবা, আর অবশ্যই ওভারঅল রিভিশনের জন্য 2 দিন। যে হিসাবটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারছি তো, এটাই যে মানতে হবে এরকম কিন্তু না, বারবার বলতেছি তোমার মতো করে সাজাবা। বাট কথা হচ্ছে কি, তোমাকে একটা প্রিসাইজ প্ল্যান করতে হবে ভাইয়া, তোমাকে একটা প্রিসাইজ প্ল্যান করতে হবে, ক্লিয়ার? ওকে, এরপরে আসো, এবার আমরা সাবজেক্ট ধরে ধরে কথা বলবো। যে বায়োলজি তো ভাই আমি বুঝলাম যে 4 দিনে পড়বো, তো কেমনে পড়বো, আমি কেমনে পড়বো? সো দেখো বায়োলজির জন্য প্রথমে যেটা করতে হবে, তোমরা জানো যে বায়োলজির জন্য তোমাকে প্রথমত মেইন বুকটা পড়ে ফেলতে হবে।
যে যেমনে পড়ছো, দাগানো লাইন পড়ছো, সব পড়ছো, কোনো সমস্যা নাই। তুমি মেইন বুক যেমনে পড়ছো এতদিন, অমনি মেইন বুকটাকে রিভাইজ করবা। এরপরে সেকেন্ডলি আসো, তোমাদের সবার কাছে সহায়ক বই আছে। তোমরা যে যেখানে পড়তেছো, যে কোচিং এ পড়ো, যেখানে পড়ো, তোমাদেরকে বই দিছে না? ধরো তুমি উন্মেষে পড়ো, তাহলে তোমাকে মেডিট্রিক্স দিছে। ধরো তুমি ব্যাটেলস অফ বায়োলজিতে আলফাতে পড়ো, তাহলে তোমাকে কি দিছে? তোমার ওই হিরো সিরিজের বই দিছে। তুমি রেটিনাতে পড়লে সেখান থেকে বই দিছে, বা জয়কলির বই কিনছো, যেখানে বই কিনছো ওই সহায়ক বইগুলো তুমি কখন পড়বা? মেইন বই পড়ার পর। তারপরে তুমি কি করবা? সহায়ক বুকটা পড়বা। এরপরে দেখো, মেইন বুক যখনই তুমি পড়তেছো, মেইন বুক যখনই পড়তেছো, তার সাথে কিন্তু শুধুমাত্র মেইন বুক পড়া না, মেইন বুকের অনুশীলনটা কিন্তু একদম সাথে সাথে শেষ করে ফেলতে হবে, ঠিক আছে? তুমি একটা রাইটারের বই পড়ো, দুইটা রাইটারের বই পড়ো, বা তুমি যতগুলো রাইটারের বই পড়ো, মেইন বুক পড়া মানে কি? মেইন বুকের সব পড়বো, মেইন বুকের অনুশীলনটা একবার দেখবো। এগুলো তো বারবার সলভ করছো, রিভিশনের সময় আবার একটু চোখ বোলাবা। এখন তো আর তোমার ধরে ধরে সলভ করতে হবে না, তুমি এখন রিভিশন দিতেছো, তখন তুমি কি আসা উল্টা পাচ্ছ, এটা হচ্ছে এত, মাছের আইস সংখ্যা এত, রুই মাছে এইটা এইটা ওইটা, এভাবে, বুঝতে পারছো? এরপরে তুমি সহায়ক বই থেকে পড়বা, সহায়ক বই থেকে তোমার আরো কিছু এক্সট্রা ইনফরমেশন আসবে যেগুলো বইতে নাই, এরকম। 3 নম্বরে তুমি যেটা করবা সেটা হচ্ছে, অনেকে একটা বই পড়ে, অনেকে দুইটা বই পড়ে, ঠিক আছে? বাট মেডিকেলে কিন্তু কি করে, 3 থেকে 4টা বই থেকে প্রশ্ন আসে, 4 থেকে 5টা বই থেকে প্রশ্ন আসে। তাহলে এক্সট্রা রাইটারের যে অনুশীলনী বা ইনফরমেশন গুলো আছে, অর্থাৎ আমি এখানে ডিরেক্ট এক্সট্রা রাইটার লিখতেছি, এক্সট্রা রাইটারের যদি তোমার কোনো বই থাকে স্পেসিফিক, তাহলে সেইটা থেকে তুমি জাস্ট তাদের অনুশীলনী প্রশ্নগুলো দেখলা, তাদের এক্সট্রা কি কথাটা বলছে, মাজদা ম্যামের বইয়ে এক্সট্রা কয়টা লাইন লিখে দেওয়া আছে হাইড্রা সম্পর্কে বা রুই মাছ সম্পর্কে, কিডনি সম্পর্কে, এগুলা মানে এক্সট্রা রাইটার। এই জিনিসটা কখন দেখবা? যখন তোমার ওভারঅল উপরের দুটা কমপ্লিট হয়ে যাবে, এবার তুমি এক্সট্রা রাইটার আসবা। এক্সট্রা রাইটার তখন ইম্পর্টেন্ট যখন তুমি এই দুটা কভার করছো। অনেকে এই দুটা পারে না, এক্সট্রা রাইটার নিয়ে লাফায়। ভাই, এক্সট্রা রাইটার থেকে তুমি সর্বোচ্চ 5টা প্রশ্ন পাবা, বাকি যে তোমার 25টা প্রশ্ন তো সেটা তো এখান থেকে আসবে। ওই 25টা প্রশ্ন না দিয়ে 5টা প্রশ্ন নিয়ে না ফাইলে হবে না। সো এটা হচ্ছে 3 নাম্বার এক্সট্রা রাইটার থেকে। এবং এক্সট্রা রাইটারের মধ্যে কি কি ইনক্লুডেড? এটার অনুশীলনী প্রত্যেকটার মাস্ট অনুশীলনী, এবং হচ্ছে কি ভাইয়া, এবং হচ্ছে তোমার কোনো এক্সট্রা ইনফরমেশন যেটা শুধুমাত্র তার বইতেই আছে, এইগুলা, ঠিক আছে? এই দুটা তুমি হচ্ছে কমপ্লিট করবা। 4 নম্বরে আসো, বায়োলজিতে আমাদের কি মেইনলি পড়তে হয়, এবং তোমার এখানে 4 থেকে 5 দিন সময় দিছি, ওই 5 দিন তুমি এই কাজগুলোই করবা। এরপর তুমি কি করবা? এরপরে তোমার কি বায়োলজি যখন পড়া শেষ হবে, তুমি যে কোনো জায়গায় মডেল টেস্ট দিচ্ছ, যে কোনো জায়গায় মডেল টেস্ট দিচ্ছ, তখন তুমি কি করবা? এই যে বায়োলজির যে তোমার কি করবা, কোনো মডেল টেস্ট গুলো দেওয়ার চেষ্টা করবা। যখন তোমার এগুলো পড়া হয়ে যাবে, তুমি কি করবা? একটা 100 মার্কের এক্সাম দিবা। তুমি কি করবা? একটা 100 মার্কের এক্সাম দিবা। অনেকে জানি এই কাজটা করবা না, বাট তুমি একটু শুনো। যেহেতু তোমার ওভারঅল 3টা জিনিস পড়া হয়ে গেছে, এখন তুমি কি করবে? একটা মডেল টেস্ট দিবা। তাহলে তুমি বুঝতে পারবে, আচ্ছা সিলেবাস কমপ্লিট করলাম, রিভিশন করলাম, এবার দেখি তো কেমন মার্ক আসে। তো বায়োলজির 100 মার্কের একটা এক্সাম তুমি হচ্ছে দিবা, বুঝতে পারছো? সো এইটা হচ্ছে কনসেপ্ট। এভাবে তুমি কি করতে পারো? বায়োলজিটাকে কভার করতে পারো। এখন এখানে আরেকটা জিনিস দেখো, আরেকটা জিনিস সেটা হচ্ছে তোমার বইয়ের শেষের দিকে বোর্ড প্রশ্নগুলো থাকে না, মাস্ট করতে হবে, মাস্ট। এটা আমি এজন্য লাস্টে আনছি, কারণ বইয়ের শেষের বোর্ড প্রশ্ন থেকে মেডিকেলে হুবহু প্রশ্ন তুলে দেয়, এবং এটা তুমি একটা রাইটারের বই থেকেই করো। বোটানির ক্ষেত্রে তোমার হচ্ছে আবুল হাসান স্যার, এবং জুলজির ক্ষেত্রে তোমার আজমল স্যার। মাস্ট করবা বইয়ের শেষের তোমার যে এমসিকিউ গুলো আছে, বোর্ড এমসিকিউ, সেখানে বিগত 3 বছর দেখো, 4 বছর দেখো, যত বছর আছে সেখানে প্রশ্নগুলা সলভ করার চেষ্টা করবা, সেখানে প্রশ্নগুলা উল্টায় পাল্টায় দেখার চেষ্টা করবা, ঠিক আছে? লাস্টের দিকে তখন তোমার কি থাকবে? ওই যে একদম এক্সাম হলে ভালো মতো মনে থাকবে, ঠিক আছে? আগে যদি করে থাকো তাহলে তো ভালোই, তুমি জাস্ট খালি এখন উল্টাবা। আর তুমি আগে যদি না করে থাকো, তাহলে তুমিও কিন্তু কি করবা? একটু দেখবা ভাই, একটু দেখবা, ঠিক আছে? বইয়ের শেষের বোর্ড এমসিকিউ, এখান থেকে টিচাররা মেডিকেলে হুবহু প্রশ্ন তুলে দেয় ভাই। বইয়ের শেষের বোর্ড এমসিকিউ গুলা দেখার চেষ্টা করবা, ঠিক আছে? এখানে তোমার 2 ঘন্টা লাগুক, 3 ঘন্টা লাগুক, তুমি একটু দেখার চেষ্টা করবা, ঠিক আছে? তাহলে ওভারঅল এই 5টা স্টেপ ফলো করো বায়োলজির জন্য। প্রথমত মেইন বুক মাস্ট, সেখান থেকে কি করবো? মেইন বুক পড়ার পরে অনুশীলনীটা পড়বো। এরপরে সহায়ক, মেইন বুক তো সবাই কি করে? একটা মডেল বুক ফলো করে, তাই না? তো এই যে যেটা ফলো করো সেটাই পড়ো, এরপরে সেটার অনুশীলনী। এরপরে হচ্ছে সহায়ক বই, তুমি যেখানে ভর্তি হয়েছো সেখান থেকে তোমাকে সহায়ক বই দিছে সেইটা। এরপরে এক্সট্রা রাইটার, তুমি যেইটা পড়লা সেটা তো পড়ছোই, এটা বাদে যতগুলো রাইটার আছে সেগুলোর অনুশীলনীর এমসিকিউ গুলা, সেগুলোতে এক্সট্রা ইনফরমেশন আছে কিনা সেগুলা। এরপর হচ্ছে তোমাকে কি করো? এই মডেল টেস্ট, এটা তাহলে 5 নাম্বার আমরা দিয়ে দিই। দেখো আমরা হচ্ছে এটা পড়ার পরে যদি দেই, তাহলে আমাদের প্রপার হয়, তাই না? এটার পড়ার পরে দিলাম, এটা 5 দিয়ে দিলাম, আর এটা হচ্ছে 4 দিয়ে দিলাম। তুমি মডেল টেস্টটা একদম শেষে দাও, শেষে দাও, তাহলে কোনো সমস্যা নাই। তাহলে তুমি বুঝতে পারবা যে ওভারঅল তুমি দেখবা যে বোর্ড এমসিকিউ থেকে কয়েকটা প্রশ্ন তোমার মডেল টেস্টের প্রশ্ন কপি আসছে, ঠিক আছে? তাইলে ফার্স্ট মেইন বুক, সহায়ক বই, এক্সট্রা ইনফরমেশন, বইয়ের শেষের বোর্ড এমসিকিউ মাস্ট তুমি একটু দেখা যাবা। এবং আয়শা মিলাই নিও ভাইয়ের কথা, যেখান থেকে তুমি একটা বা দুইটা প্রশ্ন কমন পেয়ে যাবা। 1টা থেকে 2টা নাম্বার অনেক বেশি গুরুত্বপূর্ণ বায়োলজিতে,
ঠিক আছে। এবং লাস্টলি তুমি কি করবা, লাস্টে হচ্ছে তুমি একটা এক্সাম দিবা, দিয়ে তুমি দেখবা যে তোমার বায়োলজির এত কিছু করার পরে অবস্থাটা কি। ক্লিয়ার? তাহলে আশা করি বায়োলজি বুঝতে পারছো। আচ্ছা আমি একটু চেক করে নিই যে ওভারঅল সবকিছু আছে কিনা ঠিক। আচ্ছা আরেকটা জিনিস মিস গেছে, খুব বড় জিনিস তুমি মিস চলে গেছে, যদি এটা সবাই করছো বাট তাও তুমি লাস্টে দিয়ে কি করবা, এই যে মেডিকেল ডেন্টাল এএফএমসি, মেডিকেল ডেন্টাল এবং হচ্ছে এএফএমসি, এই তিনটার বিগত 10 থেকে 15 বছরের এমসিকিউর যে প্রশ্ন ব্যাংকটা আছে সেই কোশ্চেন ব্যাংকটা তুমি হচ্ছে আবার রিভাইজ করবা। তুমি তো করছোই, এটা তো তোমার মেইন প্রস্তুতির মধ্যে ছিলই, বাট ওই যে লাস্টের দিকে যেটা রিভিশন করবা সেটাই কিন্তু এক্সামে খুব ভালো মতো মনে থাকবে। তাহলে এটাও কিন্তু মাস্ট, এটা করতেই হবে যে মেডিকেল ডেন্টাল এএফএমসির বিগত 10 থেকে 15 বছরের এমসিকিউ। ভাই এটা ভুলে গেছিলাম, এটা লিখে দিলাম। তাহলে ওভারঅল এই 6টা কাজ করলে আমি আশা করি যে তোমার বায়োলজির প্রিপারেশনে তোমার আর কেউ আটকাতে পারবে না। জাস্ট এই 6টা কাজ করো, ঠিক আছে। এবং তোমার কিন্তু সেখানে 5 দিন ফ্লেক্সিবিলিটি তোমার আছে, যদি তুমি ওই যে সেই টাইম লিমিটের মধ্যে তোমার সিলেবাস শেষ করতে পারো, তাহলে তুমি রিভিশনের জন্য ইনাফ টাইমটা পাবা। তাহলে বুঝতে পারছো যে রিভিশনে এই 6টা কাজ করতে পারলে তোমার মনে একটা কনফিডেন্স আসবে, হ্যাঁ দেখি তো এবার বায়োলজি আমাকে কে আটকায়। ক্লিয়ার? ওকে, এরপর আসো এবার হচ্ছে কেমিস্ট্রিতে সেম কথা। প্রথমত তোমাকে অবশ্যই হাজারি স্যারের মেইন বইটা পড়তে হবে, কিচ্ছু করার নেই ভাই, হাজারি স্যারের মেইন বুক, অথবা তুমি যদি কবির স্যার পড়ে অবস্থা থাকো তুমি সেটা পড়ো, বাট তোমার মেডিকেল যারা দেয় তারা কিন্তু মেইনলি হাজারি স্যারের বইটাই পড়ে। তো ফার্স্ট হচ্ছে মেইন বুক, সেকেন্ডলি হাজারি স্যারের অনুশীলনী মাস্ট করতেই হবে, কিচ্ছু করার নাই। হাজারি স্যারের অনুশীলনী এটা তুমি সেকেন্ডলি দেখবা, হাজারি স্যারের অনুশীলনী। এরপরে কি করতে হবে, এরপরে তোমরা যেই সহায়ক বই পড়ছো, তোমাদের যেই কোচিং এ পড়ো তোমরা, সেখান থেকে অবশ্যই একটা সহায়ক বই দিছে, সেই সহায়ক বই থেকে বিভিন্ন ইনফরমেশন তুমি দেখতে পারো। এখানে কি এক্সট্রা কিছু কথাবার্তা বলে দেওয়া থাকে যে এইটা সেটা, এগুলো তোমরা হচ্ছে পড়বা। এরপর তোমরা কি করবা, এরপর হচ্ছে প্রশ্ন ব্যাংকটা সলভ করবা, প্রশ্ন ব্যাংক, এবার হচ্ছে প্রশ্ন ব্যাংকটা সলভ করবা, ঠিক আছে। এবং এখানে সহায়ক বইটা পড়ার পাশাপাশি যেটা করবা, সহায়ক বইটা পড়ার পাশাপাশি কবির স্যারের যে বইটা আছে, কবির স্যারের বইয়ের অনুশীলনীটা একটু দেখে ফেলবা, ঠিক আছে। কবির স্যারের অনুশীলনীটাও একটু দেখে ফেলবা, তাইলে ওইখানেও দুই একটা প্রশ্ন কিন্তু এক্সট্রা আছে, তাহলে ওইটা দেখলে তোমার কি হবে, লাস্টের দিকে কয়েকটা এক্সট্রা ইনফরমেশন তুমি জানতে পারবা। যদি আগে না করে থাকো তাইলে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে জাস্ট খালি একটু চোখ বোলাই দিতে পারো, যে সেখান থেকে যে দেখি তো হাজারি স্যারের কনসেপ্টের বাইরে বা মেইন বইয়ের বাইরে কোনো এক্সট্রা কথাবার্তা এখানে আছে কিনা, মানে হচ্ছে এক্সট্রা ইনফরমেশন করার জন্য। আর তুমি দেখবা যে হাজারি স্যারের বই থেকে 25টার মধ্যে 20 থেকে 22টা কমন চলে আসছে, ঠিক আছে। তো যে বাকি যে 2 থেকে 3টা সেটার জন্য তুমি কি করতে পারো, কবির স্যারের অনুশীলনটা একটু দেখতে পারো যেখানে কোনো এক্সট্রা কথাবার্তা আছে কিনা। মোটামুটি 25টাই হাজারি স্যারের কনসেপ্ট থেকে আসে, মানে একটা দুইটা তোমার হচ্ছে কি থাকে ডেটা কবির স্যারের বই থেকে নিলে তখন এখান থেকে আসে। তো এরপর হচ্ছে প্রশ্ন ব্যাংক, এবং লাস্টে তুমি কি করবা, একটা মডেল টেস্ট দিবা যে দেখি তো কেমিস্ট্রির অবস্থাটা কি। এলে এই হচ্ছে কেমিস্ট্রির কথাবার্তা। তোমাকে মেনলি হাজারি স্যারের বইটা পড়তে হবে, এরপর হাজারি স্যারের অনুশীলনী, এরপর সহায়ক বই, কবির স্যারের অনুশীলনী তো 2 থেকে 3টা এমসিকিউ এক্সট্রা আসবে সেইটা। এবার হচ্ছে প্রশ্ন ব্যাংক কত করলে না, 10 থেকে 15 বছর করলেই না, ঠিক আছে। 10 থেকে 15 বছর করো, এবং অবশ্যই কি মেডিকেল ডেন্টাল এএফএমসি তিনটারই, ঠিক আছে। শুধুমাত্র মেডিকেল করে রাখো না, মেডিকেল ডেন্টাল এবং হচ্ছে এএফএমসি, কারণ দেখা যায় যে ডেন্টালের প্রশ্ন মেডিকেলে আসছে, মেডিকেলের প্রশ্ন ডেন্টালে আসছে, এএফএমসির প্রশ্ন ডেন্টালে আসছে, এরকম হয়, ঠিক আছে। এজন্য আমরা কি করি, এক মেডিকেল সাথে ডেন্টাল আর এএফএমসি অটোমেটিক চলে আসে, বুঝতে পারছো। ওকে, তাহলে এই গেল কেমিস্ট্রি। এবার সবাই ফিজিক্স। ওকে, ফিজিক্সের ক্ষেত্রে তোমরা যে পড়ছো সেটা হইতে পারে ইসাক স্যারের বই, সেটা হতে পারে তপন স্যারের বই, তাহলে তোমরা সেই মেইন বুকটা একবার রিভাইজ করে ফেলবা শুরুতেই। সো মেইন বুক হচ্ছে তোমার অস্ত্র, মেডিকেলে চান্স পাওয়ার জন্য মেইন বুক তোমার প্রধান অস্ত্র, একদম মেইন অস্ত্র হচ্ছে মেইন বুক। সো যে মেইন বুক পড়ছো সেটা। এখন ধরো তুমি ইসাক স্যার পড়ছো, এবং তোমার কাছে তপন স্যারের বইয়ের এক্সট্রা ইনফরমেশন গুলো আছে, তখন তুমি সেটা পড়বা, অর্থাৎ এক্সট্রা ইনফরমেশন গুলো একটু পড়ে ফেলবা, ঠিক আছে। এক্সট্রা ইনফোগুলা পড়ে ফেলবা, এবং সেটার জন্য তোমার জন্য যে সহায়ক বইটা আছে সেটা ফলো করতে পারো, কারণ সহায়ক বই কিন্তু এই জিনিসগুলো সাজানো থাকে। একটা কোচিং থেকে যে সহায়ক বইটা দেয় সেখানে কিন্তু এগুলো খুব সুন্দর মতো সাজানো থাকে। আর মেইন বুক পড়ার ক্ষেত্রে আমার একটা গাইডলাইন থাকবে কি, মেইন বুক পড়ার ক্ষেত্রে তুমি যদি হচ্ছে ইসাক স্যারের বইটা নিয়ে কথা বলি, যে ইসাক স্যারের বইতে কি থাকে, তুমি হচ্ছে ফার্স্টে দাগানো লাইনগুলো পড়লা ফিজিক্সের, পড়ার পর ইসাক স্যারের অনুশীলনীটা করবা। অনুশীলনী করার আগে এবং মেইন বই টপিকের পরে কিছু কথাবার্তা থাকে না, যেরকম বুলেট পয়েন্ট দিয়ে তোমার হচ্ছে চ্যাপ্টারের অনেকগুলো এমসিকিউ দেওয়া থাকে, কালো করে দেওয়া থাকে, ওইগুলো মাস্ট করবো, ওইখান থেকে হুবহু প্রশ্ন আসে, ঠিক আছে। তো এখানে মনে রাখতে হবে মেইন বই পড়ার পরে কিন্তু স্যারের অনুশীলনী একটু দেখতে হবে, ঠিক আছে। এতদিন তো তুমি ডিটেলস ক্লাসে করছোই, বাট লাস্টের দিকে একবার একটু চোখ বোলাবা, ঠিক আছে, লাস্টের দিকে, কারণ দেখো অনেক কিছু আবার তুমি রিভাইজ করতেছো, তো তোমার ভুলে যাওয়ার একটা চান্স থাকে। তাই আমরা প্রত্যেকটা জিনিসকে বারবার দেখতেছি যেন আমার চোখের সামনেই থাকে, আমার ব্রেন যেন জিনিসগুলোকে পরীক্ষার হলে গিয়ে চিনে, এই জন্য।
এবার আসো, যেটা করার পর আমরা কি করব, সহায়ক বই পড়লাম, এক্সট্রা ইনফরমেশন পড়লাম। তুমি যদি ইসাক পড়ো তাহলে তুমি তপন স্যারের বই থেকে এক্সট্রা ইনফরমেশন জানতে পারো, তুমি যদি তপন স্যার পড়ো তাহলে তুমি ইসাক স্যারের বই থেকে এক্সট্রা ইনফরমেশন জানতে পারো। এরপরে তুমি যেটা করবা সেটা হচ্ছে ভাইয়া প্রশ্ন ব্যাংকটা সলভ করবা। ঠিক আছে, বিগত তোমার হচ্ছে 10 থেকে 15 বছরের মেডিকেল, ডেন্টাল, এএফএমসির প্রশ্ন ব্যাংকটা সলভ করবা। ঠিক আছে, মেডিকেল, ডেন্টাল, এএফএমসির প্রশ্ন ব্যাংকটা সলভ করো এবং দেখবা তুমি বেশিরভাগ প্রশ্ন এই জায়গা থেকে কমন পাওয়া যেতেছো ফিজিক্সে। ঠিক আছে, এবং লাস্টে তুমি হচ্ছে একটা মডেল টেস্ট দিয়ে ফিজিক্সের অবস্থানটা যাচাই করবা। এগুলো সাবজেক্ট ওয়াইজ মডেল টেস্ট। ঠিক আছে, এগুলো হচ্ছে সাবজেক্ট ওয়াইজ মডেল টেস্ট। আমি দেখতেছি আমার রিভিশন করার পরে আমার অবস্থাটা কি, যে ফিজিক্সে আমি দেখি তো কেমন মার্কস আসতেছে এইটা। এরপর আসো লাস্টে জিকে আর ইংলিশ। তবে ইংলিশ নিয়ে আসলে খুব একটা বেশি কথা বলার লাগে না, কারণ ইংলিশ যারা পারে ওরা এমনি পরীক্ষা হলে পারবে। ঠিক আছে, যেমন সিনোনিম অ্যান্টোনিম, এটা তুমি হচ্ছে দেখবা, কারণ যেগুলো মুখস্থ সেগুলো দেখবা। এখন ধরো একটা সেন্টেন্স চেঞ্জ আসলো, তো সেন্টেন্স চেঞ্জ করার জন্য তো আমার কি মুখস্থ রাখা লাগে না, আমরা জানি যে এই নিয়মে নিয়মে করতে হয়। সো এতদিন ধরে তুমি প্র্যাকটিস করছো না, সো ইংলিশ রিভিশনের ক্ষেত্রে কি করতে হয়, ওভারঅল সবগুলা নিয়ম দেখতে, আচ্ছা এই নিয়মে এটা করতে হয়, এই নিয়মে এটা করতে হয়, এগুলা। সো ইংলিশ কিন্তু আমার মেন বই পড়া লাগতেছে না, এটা সেটা করা লাগতেছে না। সো ইংলিশের ক্ষেত্রে কি, ইংলিশের ক্ষেত্রে কথা হচ্ছে ভাইয়া তুমি ইংলিশের ক্ষেত্রে ওভারঅল সব রুলস গুলা দেখবা এবং ছোটখাটো যে মুখস্থ জিনিসগুলো আছে সেগুলো দেখবা। ঠিক আছে, প্রথমে তো কি করবা, তুমি সবগুলা রুলস দেখে রাখবা যে আচ্ছা এভাবে এভাবে এটা করতে হইতো। এরপর হচ্ছে মুখস্থ জিনিসগুলো দেখবা, যেই জিনিসগুলো মুখস্থ আছে সেইটা, এবং তারপরে তুমি হচ্ছে প্রশ্ন ব্যাংকটাকে সলভ করবা। এবং ইংলিশের ক্ষেত্রে তুমি শুধুমাত্র মেডিকেল, ডেন্টাল, এএফএমসি দেখবা না, তার সাথে ডিউটটাও দেখবা। ঠিক আছে, মেডিকেল, ডেন্টাল এবং এএফএমসি, এটার সাথে তুমি একটু ডিউ রিটেন এক্সাম প্রশ্নগুলো একটু দেখবা। ঠিক আছে, এমন হইতেই পারে যে ডিউ থেকে একটা দুটো প্রশ্ন উঠাই দিছে, তাহলে যেহেতু ইংলিশে আমার রিভিশন দেওয়ার ম্যাটেরিয়ালস কম, তাই আমরা প্রশ্ন ব্যাংকে বেশি গুরুত্ব দিব, এক্সাম্পল দেখে দেখে তোমার হচ্ছে শেখার চেষ্টা করব। তো এক্সাম্পল যখন হুবহু একটা টাইপ কমন আসবে যে তোমার এই টাইপের এমসিকিউ তো ডিউতে আসছিল, ওটা তো এমনি করতে হয়, তখন তোমার দেখবা ওই অ্যান্সার করাটাও সোজা হয়ে যাবে। আর যারা পারে ইংলিশ ওরা এমনি পারবে, এটা আসলে খুব একটা বেশি বলতে হয় না। বাট জিকে ভাই কি করবা, যেই বই থেকে জিকে এতদিন পড়ছো সেই বইটা থেকে আবার পড়বা। ঠিক আছে, যেই বইটা থেকে তুমি জিকে এতদিন মুখস্থ করছো, ঠাড়ায় মুখস্থ করছো, ওই বইটা আবার পড়বা। বা যেই লেকচার শিট থেকে বা যার ক্লাস করে তুমি পড়ছো সেই লেকচার শিটটা আবার দেখলা, তাহলে তোমার জিনিসটা আবার মনে পড়বে, সেই ক্লাসের পড়াটা আবার মনে পড়বে। বা তোমার যদি মনে হয় যে লাস্ট মোমেন্টে আমি হচ্ছে কিছু জিকে সাজেশনের ক্লাস থাকে সেগুলো দেখে একটু পড়লাম, সো এটা তোমার উপরে। এবং যখন তোমার পড়ার ম্যাটেরিয়াল থেকে পড়া শেষ হয়ে যাবে তখন তুমি প্রশ্ন ব্যাংকটা হচ্ছে সলভ করবা। এবং জিকের ক্ষেত্রে আমরা কিন্তু কি করি, মেডিকেল, ডেন্টাল, এএফএমসিও দেখি, তার সাথে কি তোমার মেডিকেল, তারপর হচ্ছে ডেন্টাল এবং এএফএমসি, এটার সাথে আমরা কিন্তু বিসিএস এর প্রশ্নগুলো দেখতে বলি। ঠিক আছে, জিকের ক্ষেত্রে, ইংলিশের ক্ষেত্রেও আমরা বলি। সো এখানে তোমার যদি সময় থাকে তুমি বিসিএস এর ইংলিশ প্রশ্নগুলো দুই একটা দেখতে পারো, কারণ হচ্ছে টাইপ কিন্তু হুবহু কমন আসে। তাহলে এই হচ্ছে বড় সাবজেক্ট ধরে ধরে কথাবার্তা, যে ভাইয়া তুমি প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে কেমনে রিভিশনটা দিবা। তাহলে প্রথম কথা কি ভাই, তুমি এখনই এই ভিডিও দেখার পর থেকে তোমার সিলেবাসটা শেষ করার একটা টাইম সিলেক্ট করে নাও, যে ওই টাইমের মধ্যে আমি সিলেবাস শেষ করব, তারপরে বাকি 15 দিনে আমি রিভিশন দিব, বাকি 14 দিনে আমি রিভিশন দিব। এরপর যখন তুমি জানো তোমার সিলেবাসটা অমুক তারিখে শেষ হবে, তখন তুমি জানো তোমার কাছে আর কয়দিন সময় আছে, ওই টাইম অনুযায়ী প্রিসাইজ প্ল্যান করে প্রত্যেকটা সাবজেক্টে কয়দিন করে রিভিশন দিবা সেটা সাজাবা। এরপরে প্রত্যেকটা সাবজেক্টে কিভাবে রিভিশন দিবা সেটা তো ভাইয়া বললামই, যে এভাবে তুমি হচ্ছে দিবা। এবং তারপরে তুমি কি করবা, জিকে আর ইংলিশে একটা মডেল টেস্ট দিয়ে দেখো অবস্থা কি। ঠিক আছে, জিকে আর ইংলিশের মডেল টেস্ট দিয়ে দেখো অবস্থা কি। তাহলে এই গেল সাবজেক্ট ওয়াইজ কথাবার্তা। এরপরে যখন তোমার সাবজেক্ট ওয়াইজ পড়া শেষ হয়ে যাবে, এইবার কিন্তু লাস্ট রানে তোমাকে কি করতে হবে ভাইয়া, ওভারঅল সব পড়তে হবে। লাস্ট 2 দিনে তোমাকে ওভারঅল সব পড়তে হবে। সো এইটা টোটালি তোমার উপর ডিপেন্ড করে যে লাস্ট 2 দিনে তুমি 6 ঘন্টা কেমিস্ট্রিতে দিবা, নাকি 5 ঘন্টা বায়োলজিতে দিবা, নাকি 2 ঘন্টা ইংলিশে দিবা, 1 ঘন্টা জিকে দিবা, টোটালি তোমার উপর ডিপেন্ড করতেছে। এবং তুমি কিন্তু মেডিকেল পরীক্ষার আগের দিন অর্থাৎ 16 জানুয়ারি ভুলেও 15 থেকে 16 ঘন্টা পড়ার প্ল্যান রাখো না। কি বলছি, মেডিকেল পরীক্ষার আগের দিন মানে 16 জানুয়ারি তুমি চেষ্টা করবা যত তাড়াতাড়ি পড়া শেষ করে একটা ঠান্ডা মাথায় ঘুম দেওয়া যায়, যত ভালো ঘুম দিবা এক্সাম তত ভালো হবে। তাহলে ওই দিন খুব একটা বেশি পড়ার প্ল্যান কিন্তু রাখো না। তাহলে যা পড়তে হবে, যা কভার করতে হবে সব 15 জানুয়ারির মধ্যে কভার করে রাখতে হবে। সো ওভারঅল প্রিপারেশনের জন্য 2 দিন মনে হইলেও যে 15 আর 16 2 দিন আছে, 16 তারিখ গিয়ে কিন্তু পড়া হবে না, কারণ মাথার মধ্যে অলরেডি একটা ভয় কাজ করা শুরু করবে। ঠিক আছে, মাথার মধ্যে অলরেডি ভয় কাজ করা শুরু করবে। সো ওভারঅল রিভিশন যা দেওয়ার সব চেষ্টা করবা 15 তারিখ সারাদিন এবং হচ্ছে 16 তারিখের মধ্যে, 16 তারিখ রাতের 9টা 10টার মধ্যেই যেন ওভারঅল সবকিছু শেষ করা যায়।
তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট কিভাবে রিভিশন দিতে হবে। এখন থেকে ভালো একটা রিভিশন দেওয়ার জন্য কয়দিন সময় আমাকে রাখতে হবে এবং কোন সাবজেক্টে কিভাবে তুমি রিভিশন প্ল্যানটা সাজাবা, কিভাবে কি করবা, আশা করি প্রত্যেকটা জিনিস তোমরা বুঝতে পারছো। এছাড়াও যে কোনো ধরনের প্রশ্ন থাকলে ভাইয়াকে কমেন্ট বক্সে করবা, সেটা না কোনো সমস্যা নেই, ভাইয়া উত্তর দিব। তাহলে দেখা হবে এরপরে ভার্সিটি রিভিশন টেকনিক এবং ইঞ্জিনিয়ারিং এর রিভিশন টেকনিকে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।